হে গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আর আমি রবিন। আজ কথা বলবো ইউআই নামের একটা সিনেমা নিয়ে। সিনেমার মোশন পোস্টার ভিডিও চলে এসছে, তো সেটাই রিভিউ দেবো। তবে এই সিনেমার যে ডিরেক্টর তিনি হচ্ছেন উপেন্দ্র, এবং উনি নিজেই সিনেমাটায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এবং সিনেমার পোস্টারটার কথা যদি বলি, পোস্টারটা আমি যখন প্রথম দেখেছি, তো উপেন্দ্রকে প্রথমে চেনাই যাচ্ছিল না, এবং তারপরে যখন ওনাকে মানে পোস্টারটা মুখটাতে ইউআই, তো আমি প্রথমে তো বুঝতেই পারিনি। প্রথমে ভাবলাম হয়তো ঘোড়ার খুঁড়ের মতন অনেকটা। তো পরে যখন লেখাটা দেখলাম ওপরে যে ইউআই সিনেমার নাম, তো মানে আমি তো টোটালি পুরো শকড। মানে এরকম পোস্টার, এবং তারপরে যে ভিডিওটা এসছে, মোশন পোস্টার যে ভিডিওটা, তো ভিডিওটাতেও মানে ওপর দিয়ে যে শটটা যাচ্ছে, মানে পাহাড় পর্বত জঙ্গলের ওপর দিয়ে যেতে যেতে একটা জায়গাতে যখন মানে যেই জিনিসটাকে নিয়ে ঘটনাটা, সেই এলাকাতেই যখন ঢুকছে, তো তখন সেই শটটাও কিন্তু দারুণ। এবং তার সাথে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক, দারুণ লাগছে, এবং লুক অ্যান্ড ওয়াইজ দারুণ লাগছে। এবং তারপরে যখন একটা জায়গাতে দেখা যাচ্ছে যে বলছে এটা এআই নয়, এটা ইউআই, তো সেই জায়গায় যে ভয়েসটা এবং সেই যে লোকে মানে যে দৃশ্যটা দেখানো হচ্ছে, যে একটা সাপ যাচ্ছে এবং একটা সম্পূর্ণ একটা অন্য ওয়ার্ল্ড, তো দারুণ লাগছে। এবং বাজেট কিন্তু আমার মনে হয় অনেক বাজেটের সিনেমা। এবং উপেন্দ্রর যে ক্যারেক্টারটা, সেটা মনে হয় মানে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এরকম একটা ক্যারেক্টার। এবং যে ভিলেন, সে এরকমই যে সে একটা মানে রাজা ভাব তার মধ্যে। এবং সে যখন তার ড্রেস আপ দেখে সেরকমই মনে হলো, এবং সে একটা খুবই অত্যাচারী একজন মানুষ বা ভিলেন যদি আমরা বলি। এবং তার যে আশেপাশে যে যারা দাসী থাকতো আগেকার দিনে, তো সেই দাসী যারা, তারা কিন্তু মানে মডার্ন বলতে ড্রেস আপ দেখলেই বুঝতে পারবে যে মডার্ন টাইপ। তো সে খুবই মানে সাধারণ মানুষের উপর যেরকম অত্যাচার করে, শোষণ করে, তো তাদের হয়ে দাঁড়াচ্ছে উপেন্দ্র। এবং সেইটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং এরকমভাবে লুক অ্যান্ড ওয়াইজ, মিউজিক, বিজিএম অসাধারণ লেগেছে আমার। এবং এই সিনেমাটার মানে প্যান ইন্ডিয়া রিলিজ করবে। এবং এই মানে সাউথের দিকে যত সিনেমা, মানে তামিল, তেলুগু সিনেমা যেরকমভাবে মানে প্যান ইন্ডিয়া রিলিজ করছে, এবং এরকমভাবে এত সুন্দর সুন্দর সাবজেক্ট নিয়ে বা এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে, তো আমার মনে হয় যে এরকম আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যদি, টলিউড ইন্ডাস্ট্রি যদি এরকমভাবে কিছু করতে পারতো, আমার মনে হয় আরও বেটার হতো বা আরও ভালো হতো। সিনেমা হচ্ছে না কেন, ভালো হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আরও বেটার। মানে এই যে ধরুন কান্তারা সিনেমাটা একটা বিরাট বাজেটে, বাংলার থেকে হয়তো বাজেট বেশি ছিল বাংলা সিনেমার থেকে, কিন্তু সেখানে একটা কন্টেন্ট ছিল, এবং লুক অ্যান্ড ওয়াইজ, ভিজুয়াল সবই ভালো ছিল। এবং সেই জন্য কিন্তু আজকে কান্তারার সেকেন্ড পার্ট যখন আসছে, সেটা কিন্তু 100 কোটি প্লাস বাজেট। তো এই রকমই আজকে ইয়াসের সিনেমা বলো, প্রভাসের সিনেমা বলো, বা এই যে নতুন সিনেমা ইউআই, বা এরকম ধরনের বিভিন্ন সিনেমা আসছে, তো সেই সবগুলোও কিন্তু মানে মানুষ দেখছে। এবং ফার্স্ট লুকে যদি ভালো লাগে, তো মানুষ কিন্তু দেখবে, দর্শককে আকর্ষণ করবে, এবং সারা মানে এরকমটাই হওয়া উচিত। এবং এই ধরনের সিনেমা যখন আমাদের, এরকম ধরনের সিনেমা নয়, মানে যখন চাঁদের পাহাড় সিনেমা এসেছিলো, বা অ্যামাজন অভিযান এসেছিলো, চাঁদের পাহাড়ের সময় বেশি হাইপ ছিল, তো সেই সময়টাকে যদি আমরা ধরে রাখতে পারতাম, মানে তখনই যদি এরকম ধরনের সিনেমা বা সেই জিনিসটাকে আমরা ধরে রাখতে পারতাম, আমার মনে হয় যে আরও বেটার ইন্ডাস্ট্রি বাংলা হতে পারতো, মানে আরও ভালো কন্টেন্ট আমরা দিতে পারতাম। তো যাই হোক, ইউআই সিনেমার মানে মোশন পোস্টারটা আমার তো ভালোই লেগেছে। বিজিএম, লুক অ্যান্ড ওয়াইজ, এবং ফিল দিচ্ছে, একটা ভালো ফিল দিচ্ছে। তো উপেন্দ্রকে এখানে সত্যি কথা বলতে চেনাই যাচ্ছিল না। এবং আরও যে ভিলেনের পার্ট একটা আছে, মানে জোকারের মতন সেজে আছে, তো মানে উনি একটা ভিলেন আমার মনে হয়। তো দারুণ লাগছে, সব দিক থেকে ফিলটা খুব ভালো দিচ্ছে। এবং যেটা বলছি বারবারই,
তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিভি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।